নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথরণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8:30 মতো, আমার স্নান হয়ে গেছে। এখন যাব পুজো করতে, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আজকে অনেক সকালে উঠেছি, আজকে যেহেতু সানডে, আর আমার এই দিনটায় ভীষণ চাপ থাকে ড্রয়িংয়ের। তো সকাল সকাল থেকে ড্রয়িং করানো শুরু করে দেবো 10টার থেকে। তো যাবো হাঁসখালিতে ড্রয়িং শেখাতে। তো ভাবলাম যে একবারে স্নানটা করেই যাই, তাহলে শরীরটা ভালো লাগবে। কারণ কালকে আসার পর থেকে আর ভালোই লাগছিল না, ঘুম হয়নি, অনেক সকালবেলা উঠেছি। আর মিডিলে না রাতে একবার উঠেছিলাম, আমার বিড়ালটা বাইরে যাবে বলে ডেকেই যাচ্ছিলো, তো ওকে উঠে জানলাটা খুলে দিলাম, জানলা খুলে বেরিয়ে যেতে পারে। তো এখন মাথাটা এভাবে থাক, আমি আগে পুজোটা দিয়ে আসি, তার কারণ চুলটা একটু শুকিয়ে নিই। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এখন পুজোর ঘরে যেখানে ফুল আর এখানে বেলপাতা তুলে নিয়েছি। আর এই যে দেখো, আজকে না বেশি ফুল ফোটেনি, কেন কি জানি, এই অল্প কটা ফুল ফুটেছে, তো এটা দিয়ে আমার পুজো হয়ে যাবে। আর এই যে বাসনটা মেজে রেখেছি, এখন এগুলো সাজিয়ে নিই সুন্দর করে। এখন পুরো রেডি হয়ে গেছে, চুলগুলো না বেঁধে নিলাম, না হলে বাইকে যখন যাব হাওয়ায় উঠবে, আর উড়ে উড়ে তোমার চুল আবার আঠা আঠা হয়ে যাবে, যেহেতু শ্যাম্পু করেছি আজকে আবার এত কষ্ট করে। তো এখন এই দেখো এইভাবেই রেডি হয়ে গেছে। যে গরম পড়েছে আজকে বাইরে, দেখো কীরকম রোদ্দুর, ভীষণ রোদ্দুর। তো চলো এখন যাওয়া যাক, রেডি হয়ে ঝটপট। ড্রয়িং শিখে এখন চলে এসেছি আমি এখানে ড্রয়িং শেখাতে। অনেকক্ষণই এসেছি, এখানে এসে প্রায় 12টা 10-15 নাগাদ ঢুকে গেছি। এখন 1:30টার উপরে বাজে, এখানে 2টো নাগাদ শেষ হয়ে যাবে। তো এখানে আজকে সবাই এসে উপস্থিত হয়নি, তো কে কে করছে চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই। সব আমার খুদে খুদে একেবারে পুচকে পুচকে বাচ্চারা, চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি। দেখো ড্রয়িং করিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ঘরের অবস্থা দেখো, কিচ্ছু গোছায়নি। আর ওই দেখো আমার মিনিটা শুয়ে রয়েছে, ওইভাবেই ঘুমাচ্ছে। এত মাথাটা ধরেছে আমাদের বলে বোঝাতে পারবো না, ভীষণ মাথা ব্যথা করছে। যাই হোক, আর গলাটাও ভারবার হয়ে গেছে, জানি না কেন, ঠান্ডায় নাকি হট করে ঠান্ডাটা লেগে গেছে। তো এখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করেছি। আর তোমাদের তো বলাই হয়নি দুপুরে কী খাওয়া দাওয়া করেছি, মানে আর ভালোই লাগছিল না। দুপুরে আজকে খাওয়া দাওয়া হয়েছে ডাল, বেগুন ভাজা, আর কুমড়ো শাক, আর কচু দিয়ে মাছের ঝোল। ভালোই লাগে কচুটা, বাড়ির কচু তো আরও বেশি টেস্ট, মানে টেস্ট যেন আরও দুগুণ বেড়ে যায়। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে। আর তো চলো এখন ঘরদোরের যে অবস্থা, আবার বাজারে যাওয়া আছে, কিছু কেনাকাটা রয়েছে। কালকে হোলি, মানে পূর্ণিমা, ঘরে পুজো দেবো, তো সেইগুলো একটু কেনাকাটাগুলো রয়েছে। তো বেশি কথা না বলে এখন চলো এগুলো একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আমরা আসছি তোমাদের সামনে। দেখো বিকালে তোমাদের বলেছিলাম ঘরদোর গোছাবো, তারপরে আর আসবো, কিন্তু আর ঘরদোর গোছানো হয়নি। আমি সন্ধ্যা দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম বাজারে। আজকে বাজারে অনেক কিছু কাজ বাজ ছিল, কালকে যেহেতু রং খেলা, হোলি, তো আমাদের এখানে বসন্ত উৎসব হয়, তো ওখানে যাবো একটু, তো তার জন্য কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটা করলাম। আর আজকে হাটও ছিল, ওগুলো হাটে একবারে বাজার টাজার করে তারপরে আমি নিয়ে চলে আসলাম। ও পরে আসবে, আমার দাদা পরে আসবে। তো এখন ভাবছি কি তোমাদের সামনে লাইভে আসবো করে, একদিন আসছি পরের দিন আসছি না, এরকম করে না লাইভে আসাই হচ্ছে না। তো ভেবেছি আজকে সব কিছু কমপ্লিট করে নেব, তারপর তোমাদের সামনে লাইভে আসবো। এই যে জিনিসগুলো রয়েছে এগুলো ঝটপট করে গুছিয়ে নেবো। আর খাটটা মোটামুটি গুছিয়ে গেছিলাম, তো আসলাম কেবল বাজার থেকে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, বাড়িতে কেউ নেই, তো আর কি করা যাবে। এখন আমি বসে বসে সিঙ্গারাটা খাই, এনেছিলাম সবার জন্য, কিন্তু কেউ নেই বাড়িতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আপনাদেরকে বলেছিলাম ঘরটা গুছিয়ে নেবো, তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কালকে পরার জন্য এই যে ব্লাউজটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লাউজটা ভীষণ পছন্দ হলো, তো এইটা নিয়েছি। আর এর সাথে কোন শাড়িটা পরবো, মানে কোন কালার ভাবছি, গ্রিন আছে আর মেজেন্ডা, লাইট মেজেন্ডা, ঘিয়ে কালার, ইয়েলো কালার। তো ভাবছি এটাই পরবো, কারণ এটাই বেশি সুন্দর ফুটবে। ইচ্ছা আছে এটা বা এটা পরার। এদিকে দেখো বিছনা করে নিয়েছি, আর ও কালকে যেটা পরবে সেটা হচ্ছে ইয়েলো কালার, তাই ভাবছি ইয়েলো ম্যাচ করেই পরবো। আর ঠাকুর সায়নটাও দিয়ে দিয়েছি, যত তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে যেগুলো মানে পরানো ছিল সেগুলো এখানে রেখেছি, কালকে এগুলো ধুয়ে দেবো। কালকে হয়তো হবে না, পরশু দিনকে ধোবো, কারণ কালকে এগুলো মেলতে গেলে যদি আবার রং টক কোথাও লাগিয়ে দেয় রাস্তা দিয়ে, তো সেজন্য এগুলো রেখে দিয়েছি। আর দেখো আবির কিনেছি, ফল মিষ্টি সব কিনেছি, কালকে পুজো দেবো।
তো চলো এবার রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাই। আমি ভাতও বসিয়ে দিয়েছি, চলো রান্নাঘরে যা যাক। এই দেখো দেখো কীভাবে আসলাটা ধরছে, ওই দেখো এই যে দেখো ভাত প্রায় হয়েই গেছে, ভাতটা উবুর দিয়ে দেবো। চলো ভাতটা উবুর দিয়ে আসছি। দেখো এসাইটা পরবো, এসাইটা সুন্দর করে পিন আপ করে যা যা পড়া সব সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন চলো, আর তোমাদের জিনিস দেখায়নি জানো, দেখো নেল পালিশ পরেছি, পায়েও পড়েছি নেল পালিশ সব কিছু পরে এখন আসলাম খাওয়া দাওয়া করতে। এখন বাজে 10টা 39। এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে শুয়ে পড়বো। ও না, শুয়ে পড়লে হবে না, ভিডিও এডিট করে রেখে দিতে হবে, কালকে সকালে তো সময় পাবো না। আর কালকে তোমাদের জন্য একটা দারুণ ব্লগ আসছে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো এখন খাওয়া দাওয়াগুলো করে নিই, দিয়ে ভিডিও এডিট করে ঘুমাতে হবে, তো সকাল সকাল ওঠা আছে। চলো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, নেল পালিশ পরে যদি সবসময় একটু জল দিয়ে নাও না, তাহলে নেল পালিশটা আর কোনো সমস্যা হয় না, মানে ঘেটে যায় না। তো আমি এখন একটু জল দিয়ে ধুয়ে নেবো হাতের আর পায়ে নেল পালিশটা। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি এখন ঘরে। আর এসে কি করেছে জানো, এসে দেখো এই হাতে নেল পালিশটা পরা বাকি ছিল, নেল পালিশটাও পরে নিয়েছি। আর এখন শুয়ে পড়বো, ভিডিও এডিটটা কিছুটা কমপ্লিট করলাম, তাই ভাবলাম এখন ভিডিওটাকে আগে শেষ করিনি। এডিটটা করতে গেছিলাম তো ভাবলাম তো ভিডিওটা শেষই তো করিনি, তাই ভিডিওটাকে শেষ করতে আবার আসলাম। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো আছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর চ্যানেলে যারা নতুন কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।